নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বরের সাথে চ্যালেঞ্জ করে আমি কিচেনে এসেছি। এই মিউজলি বার্স এগুলো আমার বর কিনে নিয়ে এসছে। যখন কিনে আনছিল আমি বললাম এগুলো কিনো না, আমি বাড়িতেই বানিয়ে দেবো। সে বলে না, তুমি কি বানাবে, কি বানাতে গিয়ে। তো আমি কিন্তু সত্যি সত্যি এখন বানাচ্ছি। তো আমি মিউজলি বানাচ্ছি না, এগুলো হচ্ছে গ্রানোলা, যেগুলো আমি খাই সকালে। আর এগুলো রোস্টেডই, একটুখানি হালকা হানির সাথে মেশানো থাকে। আর তার সাথে যেই আমন্ড বাদাম আর এই হচ্ছে রেজিনস, কিশমিশ। তো এইগুলো সব মিক্স করা থাকে, যেগুলো আমি খাই সকালে। আর এর সাথে আমি নিয়েছি ডেটস, খেজুর। এই যে খেজুর অনেকটাই লাগবে, তো খেজুর নিয়েছি। আর এই রোস্টেড কাজু নিয়েছি, ব্যাস। তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি আজকে কিন্তু দারুণ সুন্দর বার বানাচ্ছি। চলুন শুরু করা যাক। ব্লগটা যখন শুরু করেছিলাম, আমার প্রাণের শহর কলকাতার অনতিদূরে এক কন্টেন্ট ক্রিয়েটারের এমনভাবে মৃত্যু হবে কখনোই ভাবিনি। তবে সত্যি, যখন আমি বসে এই ভয়েস ওভারটা দিচ্ছি, তখন না ফেসবুকটা খুলতেই চোখে পড়লো সায়নী চক্রবর্তী সে সুইসাইড করেছে। বিশ্বাস করুন, ওনার ভিডিওর আমি ভীষণ বড় ভক্ত ছিলাম। কারণ উনি তো সমস্ত ভিডিওগুলোতে সুন্দরীকে দেখাতো, সুন্দরী, পরী আর আমার পশু পাখি ভালো লাগে বলে আমি এইসব ভিডিওগুলোই দেখতাম। তবে ওনার এই অকাল মৃত্যুতে সত্যিই খুব খারাপ লাগছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সন্তান মারা যাওয়া বাবা মায়ের সামনে সেটা বাবা মায়ের জন্য মেনে নেওয়া কত বড় কঠিন কাজ, সেটা শুধু বাবা মায়েরাই অনুভব করতে পারবে। আমরা সেই সব হয়তো অনুভব করতে পারবো না। আর ভগবান যেন কোনো বাবা মাকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে না নিয়ে যায়। আমার এই বিলেতি বঙ্গিনীর ব্লগে আমি আজ সর্বপ্রথম কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নাম ধরে কথা বলছি। আসলে আমার মনে হলো এটা আমার কর্তব্য। আসলে আমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর আমারও তো কিছু দর্শক আছে। তো এটা আমার কর্তব্য যে আমার দর্শকদেরকে আমার বার্তা, আমি যেটা বলতে চাই বা ভাবছি সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া আমার এটা কর্তব্য। আসলে আমি যখন এই ভয়েস ওভার দিতে বসেছি, ঠিক তখন দেখলাম যে ওনার এক বোন সে ফেসবুকে এসছে এবং ফেসবুকে এসে বলছে, সবাইকে রিকোয়েস্ট করছে যে আপনারা প্লিজ সায়নীকে নিয়ে কোনো কন্টেন্ট বানাবেন না। ভুলভাল ওর পোস্টগুলো থেকে ছবি বা ওর ভিডিওগুলো নিয়ে ওকে আপনারা কন্টেন্ট বানাচ্ছেন এবং নানান ধরনের কোয়েশ্চেন, নানান ধরনের কথা বলছেন। এগুলো করবেন না, এগুলো আমাদের ফ্যামিলিকে আরও বেশি বিধ্বস্ত করছে। তো এই কথাটাই আমারও আপনাদেরকে বলা, যে আপনাদের মধ্যেও যদি কেউ এরকম করে থাকে বা এরকম যদি ভাবেন, সেগুলো প্লিজ করবেন না। কারণ সত্যি সত্যি ওদের ভীষণ বাজে অবস্থা চলছে। তাই আপনাদেরকেও আমার রিকোয়েস্ট, আপনাদের যদি পরিচিত লোক থাকে যে যারা এগুলো করছে, বা আপনারাও দেখা থেকে বিরত থাকুন, বা কমেন্ট করে যারা এসব জিনিস নিয়ে কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে মানা করতে পারেন। তো এটাই আমার আজকে বলার ছিল। তো এখন তো সকালের ব্রেকফাস্ট আমরা করছি। সকালের ব্রেকফাস্ট করে এখন আপনাদেরকে নিয়ে একটা জায়গায় বেরোবো। সত্যি ভয়েস ওভার দিতে আজকে ভালো লাগছে না, তো যেহেতু আগে থেকেই শ্যুট করা, এখন সেভাবেই পোস্ট করি। এবার আমরা ব্যাকপ্যাক বেঁধে নিয়ে ব্যাস বেরিয়ে পড়েছি। আর আজকে মানে সেই রোদ্দুর, হ্যাঁ, পুরো 32 ডিগ্রি আজকে। আর কালকেও 32 ডিগ্রি থাকবে। আবার পরের সপ্তাহ থেকে আবার শীতকাল শুরু হবে। কিন্তু এখন আপাতত এনজয় করা যাক। আর তার উপর রোববার, পুরো মনে হয় আজকে মনে হয় না কেউ বাড়িতে একটা লোকও থাকবে বলে মনে হয় না। যারা মোটামুটি বাইরে বেরোনোর অবস্থাতে থাকবে তারা সবাই বাইরে বেরোবে। আর আমরাও দুজন এখন চললাম বাড়ি থেকে একদমই কাছে একটা জায়গায় হাইকিংয়ে। আর আজকে আমার দুটো শিং হয়েছে। আমার তো দুটো শিং, একটা আমার ছেলে শিং আর একটা হচ্ছে আমার বর শিং। আমি শিং না, আমি রয় সারা জীবন। আর এরা হচ্ছে শিং, আর আমি হচ্ছে আমার বাপের, আর ওরা হচ্ছে আবার ওদের বাপের। যার যার বাপ তার তার কাছে। যেহেতু এখন ইংল্যান্ডে গরমকাল শুরু হয়েছে আর দিনও অনেক লম্বা লম্বা,
সকালবেলাও আজকে অনেক আগেই ঘুম ভেঙে গেছিলো, আর সকালবেলা উঠেই আমি ওই বার বানিয়ে নিয়েছি। আর সেইগুলো তো আজকে সাথে নিয়েই এসছি, আর তার সাথে কিছু ফলফলাদিও কেটে নিয়ে এসছি। আজকে দুপুরবেলা খাবো তাই। আর এখন কিন্তু আমরা হেঁটে একদম ওপরে চলে এসেছি পাহাড়ের, আর এখান থেকেই নিচটা কিন্তু দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা বেসিক্যালি ক্রিসমাসের সময় এই গাছটাতেই সাজানো হয়। আর এইগুলো এই গাছের ফল। এই ফলগুলো আবার বাজারে কিনতে পায় গাছগুলো সাজানোর জন্যে। আর এই যে ঘাসগুলো দেখুন, লাল লাল মতন দেখে আমি ভাবলাম একটু ছবি তুলে নিই। কি দারুণ দেখুন, হাওয়াতে কি দারুণ দুলছে। যদি নাম জিজ্ঞেস করেন, নাম কিন্তু বলতে পারবো না, তবে একদম পালং শাকের ছোট্ট ছোট্ট দানা হয় না, ঠিক তেমনি এই ঘাসগুলোতেও দানা হয়েছে। তবে পালং শাকের দানাগুলো একটু বড়, আর এই ঘাসের দানাগুলো একদম ছোট ছোট, ঘাসের দানার মতো। পাহাড়ের এখন একদম ওপরের ঢিপিটা থেকে আমাদের শহরটা এই রকম লাগে দেখতে। এই শহরেই কিন্তু আমরা বাস করি, আর তার অনতি দূরেই এরকম সুন্দর একটা ঢিপি, যেখানটায় আমরা আজকে ঘুরতে এসেছি। টেম্পারেচার আজকে 32 ডিগ্রি। ইংল্যান্ডের ইতিহাসে এই বছরে সবচেয়ে বেশি গরম দিন আজকেই। তবে লাস্ট 4 বছরেও এরম গরম কখনোই পড়েনি। সত্যি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কিন্তু ধীরে ধীরে সব জায়গাতেই দেখা যাচ্ছে। কলকাতার 42 ডিগ্রি টেম্পারেচারেও যাকে নাড়াতে পারতো না, আর 32 ডিগ্রি টেম্পারেচারে আমাকে আজ কাঁদিয়ে দিচ্ছে। আসলে এটাই হয়তো অভ্যেস। কথায় বলে না, শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। আসলে এখানকার ওয়েদারও আমাকে সয়ে গেছে। আসলে আমি কলকাতাতে কখনোই কিন্তু এসির মধ্যে থাকতাম না। ঠান্ডা আমার বরাবরই ভালো লাগে না। আর ভাগ্যের পরিহাস দেখুন, আমি আজ সেই ঠান্ডার দেশে। এই বোর্ডটাতে লেখা রয়েছে যে এই যে গাছটা, এই গাছটা এই জঙ্গলের সবচেয়ে পুরানো গাছ। কিন্তু গাছটা কতদিন হলো উপড়ে গেছে দেখুন, কিন্তু কত পেল্লাই বড়। এইটা তো সামনের আগার দিকটা, আর গোড়ার দিকটা অনেকটা দূরে রয়েছে। সত্যি অনেক বড় গাছ। আজকের এই গাছটা দেখে আমার কলকাতার সেই বটানিক্যাল গার্ডেনের বেনিয়ান ট্রিটার কথা খুব মনে পড়ছিল। যেহেতু এখন ছুটি চলছে আর আজকে রবিবার, তাই বাচ্চারা কিন্তু বাবা মায়ের সাথে বেরিয়েছে। তাদের আনন্দের শেষ নেই। এই জঙ্গলের কোনো একটা গাছ থেকে আমার হাতে কিছু একটা পোকামাকড় বা কিছু একটা লেগেছে, যেখানটায় পুরো একদম মোটা মোটা লাল লাল হয়ে রয়েছে জানেন। আর এই সব জিনিসের জন্য কিন্তু আমরা সবসময় রেডি থাকি। আমাদের ব্যাগে ছোটোখাটো স্প্রে এরকম থাকে, যেসব স্প্রেগুলো দিয়ে দিলে আবার সব ঠিক হয়ে যায়। এখন সেই স্প্রেই লাগাচ্ছি। আর এই গেটটা দিয়েই কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ফুলগুলো কি দারুণ দেখুন। এইগুলো আবার হলুদ কালারের একটা ফুল আছে, সেইটাও দেখতে অপূর্ব লাগে। আর অধিকাংশ মানুষ এইখানটাতেই পার্ক করেছে গাড়ি। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানটা বসে এই সবাই খাওয়া দাওয়া বেশি করছে। আসলে অনেকে এখানটায় আসে শুধু এই জায়গাটুখানি উপভোগ করার জন্য। আর আমরা কিন্তু আবার পুরো পার্কটা হেঁটে হেঁটে সমস্ত কিছু ভেতরটা দেখে সেগুলোও উপভোগ করছি। এই জায়গাটায় আমরা এক্ষুনি ডিয়ার দেখলাম। একটুখানি বেশি লাফালাফি ঝাপাঝাপি হয়ে গেল, তাই জন্য পালিয়ে গেল ডিয়ারগুলো। বাট ছোট্ট বাচ্চা আর মা, ওহ বাবা, চোখ জোড়ানোর মতন দৃশ্য আর কি। এই যে এখানটা উপরে লিখে রাখা ছিল এটা হচ্ছে ফুটপাথ, আর গেট খোলা যায় না। ওই যে দেখলেন যেখান দিয়ে আমি জাম্প করলাম আর কি, ওখানটা লেখা রয়েছে কিন্তু ফুটপাথ, এর মধ্যে আসা যায়। এখানটা লেখা রয়েছে যে এখানটায় ডিয়ার আছে। তো সত্যি নামার সাথে সাথে দেখি ডিয়ার, আর তাই জন্য ওখানটায় গেটটা ওরকম ফিক্স করা, মানে মানুষ কষ্ট করে আসুক কিন্তু ডিয়াররা যেন বাইরে না চলে যায়, কারণ ওখানে রোড রয়েছে, ওই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই জন্যে কি দারুণ, মানে ভাবা যায়, মানে ডিয়াররা যেখানটায় থাকে সেইখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মানে কি বলি আর কি, সেই সুন্দর। জানি না আর দেখা পাবো কি না, মানে হয়তো দেখতে পাবো, কিন্তু ছবি তোলার আগেই বা ভিডিও বানানোর আগেই পালিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আমি আজকে ঠিক করেছি যে আজকে যেসব আননোন ফুল সেই সবগুলোই আপনাদেরকে দেখাবো। এটা কি দারুণ ইয়ালো, এর আবার দুটো। এই যে একটা দেখুন, একটা লাল লাল বেশি হয়ে রয়েছে, এটা মনে হয় বেশি একদম পুরো ফুলটা একদম যখন পরিপক্ক হয়ে যায় তখনই একদম লাল হয়ে যায়, আর তার আগে এরকম হলুদ।
সত্যি এই রূপের মানে এত সুন্দর শোভা এই বর্ণনার অতীত আর কি। আর এরম যে শুধু একটা জায়গায় তা না, পুরো এই যে এরম মাঠটা পুরো এরম ধরে এরকম হলুদ আর এরম লাল লাল ফুল হয়ে রয়েছে। আর চারদিকে পাখির গান তো শুনতেই পারছেন, কিরকম করে পাখি ডাকছে, কত রকম যে পাখির ডাক, বাবা সত্যি অপূর্ব। আর এই হলুদগুলো তো উফ বাবা, এগুলো ঝাঁকে ঝাঁকে ফুটে রয়েছে এই হলুদগুলো। আর এর মধ্যে না একদম চকচকে কেমন একটা জিনিস রয়েছে, আর এতেই পোকামাকড়গুলো আকৃষ্ট হয় আর কি পুরো। আর সূর্যের আলো রিফ্লেক্ট করছে এরকম মনে হচ্ছে পুরো, কি যে সুন্দর। ভীষণ ধীরে ধীরে আমরা হাঁটছি আর ধীরে 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 কথা বলছি। এই জায়গাটায় পুরো ডিয়ার বোঝাই এখানটায়। সিরিয়াসলি আমাদের কষ্ট হয়ে গেছে। 8 কিলোমিটার টোটাল হাঁটা। How many kilometer? It's how many? Yeah, total. And we done 5 কিলোমিটার হয়ে গেছে, এখনো 3 কিলোমিটার বাকি। কি দারুণ জায়গা, এখানটায় বসেছি। বাট সিরিয়াসলি আর পেছনে দেখছি একটা ইয়ে রয়েছে আসল মতন, দেখাচ্ছি এটা কি। আর একটু বসে নিয়ে আমাদের মতন সবাই বসেছে দেখছি এখানটায়। looks like tasty. Didn't drop. Oh, you left that one. Yeah, I know. You don't পুরো let it. কুত্তার গুয়ের মতো লাগছে না দেখতে? What do you think? Is it tasty? যে জায়গাটা বসে খাচ্ছিলাম তার পেছন দিকটা এরকম। প্রথমে ভেবেছিলাম কি এটা হয়তো কাসলস হবে, পরে দেখলাম না, এটা একটা ওই গির্জা। দেখুন এটা সব হলো কবর দেওয়ার জায়গা। আর এই যে আমরা এখানটা জঙ্গলটা খানিকটা শেষ করলাম। কি সুন্দর না দেখতে চাঁচটা। আজকে তো প্রচণ্ড গরম, তো ভাবলাম ফল টলগুলো মনে হয় সব নষ্ট হয়ে যাবে। দেখুন বার করেছি, খানিকটা কেমন একটা হয়েও গেছে। আর দেখুন আমরা কোথায় বসেছি, একদম পুরো রাস্তার ধারে। আসলে এখানটায় দারুণ সুন্দর সুন্দর জায়গা ছিল যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল, কিন্তু আমরা আসার আগেই অন্য লোকেরা সেখানটায় দখল করে বসে গেছে। আর তারা কখন উঠবে কে জানে, তাই এখানে বসেই খাচ্ছি। এখানটা আমরা শেষ করলাম আমাদের হাঁটা। এই দেখুন এরম রাস্তা, কিন্তু এটা হচ্ছে আসলে সমস্ত কিছু ওই গাছের শিকড় দিয়ে দিয়ে রাস্তা করা। তাই আমরা পাহাড়ের ওপর দিয়ে হেঁটে এখানটায় এলাম। আজকে যখন ঘুরতে যাচ্ছিলাম তখন যাওয়ার পথেই আমার বর বলছিল, জানো এই জায়গাটায় আমার একটা পুরানো দিনের স্মৃতি আছে। আজকেই কিন্তু আমরা এখন বাড়ি ফেরার পথে আমার বরের সেই স্মৃতি রোমন্থনের জায়গাটা একবার দেখে তারপরেই ফিরবো। আমার বরের ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় এইখানটায় ওরা মিল্ক নিতে আসতো, মানে এটা হচ্ছে গোয়ালার মানে ফার্ম আর কি। তো আমার বর, আজকে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমাকে বলছে আমার ছোটবেলার স্মৃতি, আমি একবার যাই। মানে আমারও যেরকম হয় ছোটবেলার স্মৃতি, ওরও ঠিক তেমনি হয়, সবারই একই ব্যাপার। তো আমার বর বলছে যে আমি জানো গরুগুলোকে জড়িয়ে ধরতাম এইখানটায় এসে এইসব, তো সেই জন্য এসছে যেখান থেকে একটুখানি 1 লিটার দুধ নিয়ে যাই। স্মৃতি রোমন্থন করতে গিয়ে এত সুন্দর একটা জায়গা আমিও পেয়ে যাব সেটা কখনোই বুঝে উঠতে পারিনি। কি দারুণ দেখুন এইখানটায় এই যে ছোট্ট দোকানখানি, এটায় যত পসরা সাজানো আছে সবই কিন্তু এদের নিজের ক্ষেতের মানে জমির ফসল আর কি। আর এগুলো সমস্ত কিছুই পেস্টিসাইড ছাড়া। কি দারুণ। এখান থেকেও ছোট একটা শপিং করে এখন আমরা ফিরে চলেছি। আমার বর বলেছিল 1 লিটার দুধ আনবে। হাতের দুধের ড্রামটা দেখেছেন, এর মধ্যে 5 লিটার দুধ। কে জানে বাড়িতে গিয়ে হয়তো আজকে এই দুধ দিয়েই ওনাকে চান করাতে হবে। আর এইটাই
পাশেই কিন্তু খামার। আমার বর বর্ণনা করছে যেরম ছোট্টবেলায় দেখেছে এখনও ঠিক তেমনি আছে। সত্যি ছোটবেলার স্মৃতি কিন্তু সবসময়ই মধুর। এইবার ফিরবো বাড়ি, আর বিলতি ভঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে। তবে পরের ব্লগে আবার হাজির হয়ে যাব ইংল্যান্ডের নতুন কিছু নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।